নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। নতুন সকাল, নতুন দিন শুরু হচ্ছে। তো প্রতি একদিন অন্তর একটা করে ব্লগ আমি আপনাদের মধ্যে শেয়ার করি। আর সব থেকে বড় কথা, এরকম একটা নতুন জায়গায় এসে কিভাবে আমি পুরো দিনটা কাটাচ্ছি সেটাই আপনাদের মধ্যে তুলে ধরি। বন্ধুরা অবশ্যই দেখবেন পুরো ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর কেউ স্কিপ করবেন না। অনেকেই আছে ভিডিওটা শুরুতেই বোঝা যায় লাস্ট পর্যন্ত কি হবে, কি হতে চলেছে, তো ওই প্রথমে একটু দেখেই তারা আইডিয়া করে কমেন্টস করে দেয়। তো প্লিজ বন্ধুরা ওই রকম করবেন না। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বেশ ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এইদিকে দেখুন আমি পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি বাইরের আলোটা ভেতরে আসার জন্য। তো সকালে মর্নিং ওয়ার্কে গেছিলাম, এসে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর ব্যালকনিটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি আর এই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আজ এই বিছানার চাদর দিয়ে বেশ কিছু জামা কাপড় কাচা হবে। তারপর ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ঘরের মধ্যে বেশ ধুলোবালি নোংরা আসে, তো এটা আমাকে দুবার করে ঝাড় দিতেই হয়। সকালে একবার ঝাড়ু দিয়ে ঘরটাকে খুব ভালো করে মুছে নিই, আবার বিকেলে একবার ঝাড়ু দিই। তো দেখুন বন্ধুরা, কাল আপনাদের দেখিয়েছিলাম হাটে গেছিলাম, সেখান থেকে কিছু গাঠি কচু নিয়ে এসেছিলাম। সেই কচুগুলো 2 পিস করে এরকম আমি সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করে নিলে তারপর রান্নার সময় খোসাটা ছাড়িয়ে রান্না করে নেব। তো বেশ সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে এই যে বাসন টাসনগুলো ছিল, সেই চা খাওয়ার বাসন, সকালে একটু ব্রেকফাস্টও করা হয়েছিল, তো সেই বাসনগুলো এখন আমি মেজে নিয়েছি। মেজে নিয়ে এই দেখুন কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। ওই চাদরগুলো তুলেছিলাম সেইগুলোই ভিজিয়ে দিয়েছি। আরও কাচার সময় 2-1টা বেরিয়ে যাবে, তো সেইগুলো আবার ভিজিয়ে কেচে নেব। তারপর ঘরটা একটু মুছে নিচ্ছি। এখানে তো ঘর মোছার ডানটা কেনা হয়নি, বা আর কিনবো না, আর তো কয়েকদিন পরে চলেই যাব, তো পড়েই থাকবে, সেই জন্য আর কেনাকাটা ওইসব করছি না, হাতেই রোজ মুছে নিই। মোছাটা আমি একদিনও দেখাইনি, আজকে একটু আপনাদের মধ্যে দেখিয়ে দিলাম। তারপর দেখুন এই যে জামা কাপড়গুলো বেশ ভিজে গেছে, এখন কেচে টেচে নেব। তো জামা কাপড় কেচে স্নান করে পুজো করে নেব, তারপর আসছি। এইদিকে একজন ইলেকট্রিশিয়ান এসছেন, ঘরে একটু কারেন্টের প্রবলেম চলছে, তাই ওনাকে ফোন করে ডাকা হয়েছিল, তা উনি ঠিকঠাক করে দিয়ে চলে গেছেন। তো এইদিকে ব্যালকনিতেও আমি 2 বালতি জল ঢেলে দিয়েছি। ঝাড়ু দেবার পর একটু জল এরকম ঢেলেই দিই, কারণ ঝাঁটা নেই, শলার ঝাঁটা থাকলে ঝাড় দিতে সুবিধা হয়। তারপর আর কি দুপুরের রান্নাটাও করে নিয়েছি। দেখুন গাঠি কচু আর আলু দিয়ে তরকারি করেছি, অল্প একটু মসুরির ডাল করেছি, পটল ভাজা আর ভাত বানিয়েছি। এবারে আমরা খেয়ে নেব, খেয়ে দিয়ে একটু রেস্ট করে নেব। রেস্ট করে বাইরেতে যে জামা কাপড়গুলো রয়েছে ওইগুলো তুলে নিয়ে এসেছি। দেখুন এগুলো জামা কাপড়গুলো এবার ভাঁজ টাজ করে নেব। কাপড় জামাগুলো বেশ ঠিকঠাক করে গুছিয়ে রেখে এবারে বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলায় একটু হাঁটাহাঁটি করব। তো এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই বেরিয়ে ওই যে মেন রাস্তাতে যাওয়া হয়। আর এই যে এখানে লেখা রয়েছে দেখুন সুইমিং পুল, তো এই পাশেই রয়েছে একটা সুইমিং পুল। চলুন দেখে নিই সুইমিং পুলটা। আর সুইমিং পুলের দেখুন চারিদিকটা বেশ সুন্দর লাগছে। তো এখানে একদিনও আসা হয়নি, পাশ থেকে দেখেছি সুইমিং পুল রয়েছে, তো এই আপনাদেরকেও দেখাচ্ছি, আমিও দেখছি। তো এখানে এমনি অনেক বাচ্চারা দেখি সুইমিং করে, আওয়াজ আসে। তো এই যে সুইমিং পুলটা বেশ ভালো বড়, পরিষ্কার আছে। তো যাই হোক, এবারে চারিদিকটা দেখি। এখানে বেশ গাছপালায় ভরা রয়েছে, ভালো লাগে, অনেক সুন্দর লাগে এই জায়গাগুলো, এই জন্যেই আপনাদেরকে দেখাই যে গাছপালা থাকলে সেই জায়গাগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে।
তো এই যে সুইমিং পুলের চারদিকটা দেখুন বেশ বাউন্ডারি করা, মানে কেউ বাইরের দিকে বেরোনো বা ঢোকা এগুলো করতে পারবে না, ওই গেট দিয়েই যেতে হবে। তারপর ভেতরটায় আর কি, এটা হচ্ছে ওই সোসাইটির ভেতর। এতদিন যে আপনাদের চারিদিকটা দিয়ে রাস্তার চারধার দিয়ে ঘুরতাম, তো আজ এই ভেতরের দিকটা এসেছি। এই ফোয়ারাটা একদিন দেখিয়েছিলাম, তো আজ আবার দেখাচ্ছি। এখানটায় বেশ ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। এখানে চারিদিকেই লোকজন বেশ হাঁটাহাঁটি করছে, বসে আছে। তো আমিও ভাবলাম যে আজ একটু এই দিকটায় ঘুরে যাই। তো দেখুন বন্ধুরা, আমিও একটু আপনাদের সামনে নিজেকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, এবারে এই ভেতরটা দিয়েই হেঁটে যাচ্ছি। তো বেশ ভালো লাগছে দেখুন গাছ টাছগুলো, আর গাছগুলো ভীষণ সুন্দরভাবে পরিচর্যা করা হয়। তো রোজই দেখি অনেক লোকজন ঘোরাঘুরি করে, তারা বেশ গাছগুলোকে যত্ন করে, জল দেয়। তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো এইদিকে দেখুন গাছগুলো বেশ সুন্দর। আর এই যে কিছু গাছ রয়েছে খেজুর গাছের মতোই দেখতে, অবিকল খেজুর গাছ মনে হচ্ছে। এবার জানি না অন্য কোনো ধরনের গাছ কিনা। তো এই গাছগুলো সব জায়গাতেই দেখছি, ভালো লাগছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা গাছগুলো। এখানে দেখুন কত মহিলারা এক্সারসাইজ করছে। এখানে এসে একটা জিনিস খুব ভালো দেখতে পাচ্ছি, সেটা হলো সবাই বেশ সুন্দর খেলাধুলো করে। আর এই যে বাচ্চাগুলো ক্যারাটে শিখছে, দেখুন রোজ এখানে ওরা ক্যারাটে খেলে। তো যাই হোক, এখানে দেখুন ভলি খেলছে। অনেক জায়গায় এরকম বাচ্চাদের খেলার সুযোগ সুবিধা রয়েছে। তো সব বাচ্চারা বেশ সুন্দর খেলাধুলো করে। এই যে এখানে আবার এই ফিল্ডে রয়েছে, সব বল খেলছে। তো এই রকমই অনেক খেলার জায়গা রয়েছে। এবারে চলে এলাম ভীষণ পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে এই যে বাচ্চারা দেখুন কত বাচ্চারা খেলাধুলো করছে। এটা হচ্ছে সেই কিডস পার্ক, যেখানে আপনাদের অনেকবারই দেখিয়েছি। এটা বেশ ভালো এই জায়গাটা। এই রকম সন্ধ্যাবেলায় সব বাচ্চারা এই যে খেলাধুলো করছে। তো আমাদের সন্ধ্যার হাঁটা ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে, বাড়ি ফিরে এসেছি। এসে চা করে খেয়েছি, তারপর রান্না। এই যে মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে, আলু ভাজা, আর দুপুরের একটু গাঁঠির তরকারি রয়েছে, আর একটা নিরামিষ তরকারি করে নিলাম। আর ভাত বানিয়েছি, অল্প করে বানিয়েছি ভাত, কারণ দুপুরেরও একটু ভাত রয়েছে, তো দুটো মিলিয়ে হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের পুরো দিনের ব্লগটা? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।